এই গাছে পেঁপে ধরবে 5 মণ, সরি ধরে, তাই না? 5 মণ ধরবে 3 গাছে। ও অলরেডি ধরে গেছে এটা না? ধরছে, হ্যাঁ, এই যে টপ লেডি। এই এক গাছে পেঁপে হতে পারে এই 2 এক মানের গাছে উপরে। 30টা পেঁপে দলি পারে মনে 2 করেন মণ হয়ে যে যাবে। 1.5-2 মণ পেঁপে ধরবে। আচ্ছা। গাছে মানে যখন লাগাইছিলাম তখন এই গাছটাই অনেক ভালো ছিল চারাটা। তারপর হচ্ছে মাঝখানে রয়েছে, পানি পাইছে ভালো, সার পাইছে ভালো, ওই প্রথম থেকেই দেখা দিছে। তো আজকে আমি এসেছি আমাদের যে পেঁপের বাগান, সেই পেঁপের বাগানে। পেঁপে গাছ কি কি রোগে আক্রান্ত হয়, কেন রোগে আক্রান্ত হয়, পেঁপের যত্নের অভাবে কেন পেঁপে গাছে পেঁপের বাগান করে অনেকে লোকসান হয়, সেই বিষয়টা জানাবো আমার ছোটো ভাই কিবরিয়া। ও ছাত্র জীবনে এই কৃষি খামার একজন ছোট উদ্যোক্তা। তা আমি ওর কাছ থেকে জানবো, কিবরিয়া তুই যে এখানে পেঁপের বাগান করছিস, এই পেঁপের বাগানে এখানে মোট কতটা গাছ আছে? এখানে টোটাল 84টা গাছ আছে। 84টা। এখন তো গাছের ফল ধরা শুরু করেছে, তাই 84টা গাছে ঘন হয়েছে নাকি পাতলা হয়েছে? 84 গাছে 14% না? 14% জমিতে গাছ লাগানো যায় হচ্ছে 110টা, সেখানে আমি 85টা 84টা লাগাইছি। অলমোস্ট গাছ আছে 84টা, আমার একটু পাতলা হয়েছে। আমি ভাবছিলাম যে এই গাছগুলো অনেক বড় হবে, তা সেই হিসাব করে একটু পাতলা লাগাইছিলাম, তা দেখলাম যে এই জাত অতটাও বড় হয় না। শতাংশ কয়টা গাছ লাগানোর জন্য পরামর্শ থাকবে? 6টা, 6টা। 6টা বা 7টা। 6 থেকে 7টা গাছ শতাংশ লাগানো যাবে। এখন এই যে যে পেঁপে গাছ ফল ধরেছে, আমি একটু বলি, এই পেঁপে গাছে কত দিনে ফল আসলো গাছে? গাছের বয়স আজকে 92 দিন। 92 দিন। দিনে ফল এসে গেছে অলরেডি। 1 2 3 এই যে 5 6টা করে চলে এসেছে। 6টা না? হুম। এই 6টা, এরপর আরো আসবে, গাছ আরো একটু আসবে, বড় হবে। যত বড় হবে তত আসতেই থাকবে। এই ফলের ওজন কত হবে এটা? 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি টপ রেডি হবে। 1 থেকে 1.5 কেজি তো হবে। 84টা গাছে আমরা কি 84 মণ পেঁপে পাবো? সব গাছে তো সমান ফল আসে না। আমি আশা করতেছি 84টা গাছে যদি 80টা বা 75টা গাছে পর্যাপ্ত ফল পাই, তাহলে 120 মণ খরচ করে যাবে। আচ্ছা, 120 মণ পার হয়ে যাবে। পার হবে। তা 120 মণ পার হবে। এখানে মোট যে কটা গাছ আছে, তার মধ্যে কিছু গাছ আছে, যেমন এই গাছটা, এটা খুব ছোট। হ্যাঁ, এই গাছের মধ্যে এটা ওইটা ছোট, এটা ছোট হওয়ার কারণ কি আসলে? ছোট হওয়ার কারণ হচ্ছে চারা যখন আনছিলাম কিছু চারা ভালো ছিল আর কিছু চারা একটু দুর্বল ছিল। চারাই দুর্বল ছিল ওই হ্যাঁ, সময়, এই জন্য এটা ছোট। একটু ছোট হয়ে এই জন্য গেছে। পেঁপের বাগানের করার সময় পেঁপের বাগান হুম। চারাগুলো যাতে সতেজ সুন্দর থাকে সেই বিষয়টাও খেয়াল করে আনতে হবে। অবশ্যই সোজা গাছ আনতে হবে। সোজা গাছ। আর জাত আমি কিভাবে বুঝবো? এই পেঁপের চারা দেখে কি বোঝা যায় যে এটা কোন জাতের পেঁপে? না, চারা দেখে কি পাতা দেখে বোঝা যায়। যেমন বাবু গাছের পাতাটা একটু থাকে, আর যেমন টপ কি থাকে? এই যে খেসকাটা যেটাকে বলে, পাতারা দেখলে বোঝা যায় আর কি। আচ্ছা, এই শিরা বেশি থাকে হ্যাঁ, বাবুতে, বোঝা যায়, হুম। আর টপলেজিতে কম থাকে? না, মানে বাবু গাছেরটা এইগুলো একটু বড় বড় থাকে। এই যে আচ্ছা। ডেউকাটা এটা একটু বড় থাকে, আর এটা একটু চিকন থাকে টপ রেডিতে। আচ্ছা, আর এই যে যে পেঁপের এখানে তুই লাগাইছিস, সেটা কি হবে? সবজি হবে নাকি পেঁপে পাকিয়ে তারপরে মানে পেঁপে পাকলে বেচবি? মানে আমি এখানে মানে আমি বলতেছি কি যে এখানে যে পেঁপের বাগানটা আমাদের করেছি আমরা, হুম। এটা কি উদ্দেশ্য কি তোর? মানে এটা কি সবজি হিসাবে বিক্রি হবে নাকি পেঁপে পাকলে তারপরে বিক্রি হবে? এখানে যে কটা বাবু গাছ আছে এগুলো হচ্ছে আমি ফল আকারে বাজারে সেল করবো বা নিজেরা খাবো খাবো। নিজেদের চাহিদা মেটানোর জন্য। আর যেগুলো টপ রেডি আছে এগুলো শুধুমাত্র সবজির জন্য বিখ্যাত। পাকাটাও খাওয়া যায় কিন্তু সময় লাগে বেশি, এটা লং আমাদের প্রসেসের ব্যাপার। পরিবারে অনেক সদস্য, আমাদের নিজেদেরও চাহিদা আছে পুষ্টিগুণ সম্পন্ন ফলের। এই জন্য আমরা টোটাল এই 150 গাছের মধ্যে ওই পাশে আরও একটা বাগান আছে আমাদের পেঁপের, 4-5টা আমরা বাবু গাছ রোপণ করেছি এখানে পেঁপের চারা। এটার কারণ হলো আমাদের নিজেদেরও তো এত মানুষ সংসারে, খাওয়ার জন্য কিছু ফল দরকার। পেঁপে, পাকা পেঁপে জুস আকারেই খায় আর একটা পেঁপে কেটেই খায়। এই জন্য কিছু পেঁপে 4-5টা বাবু জাতের পেঁপে চারা লাগানো হয়েছে। ওইখানে আবার আছে টপ লেডি আছে, গ্রিন লেডি আছে, তারপর রেড লেডি আছে। ওইখানে আবার রেড লেডিটা আর হচ্ছে গ্রিন লেডিটা আবার ফল আকারেও খাওয়া যায় ওইখানে বাড়ি পালানো। এই যে পেঁপের যে এখানে যে কাঠি দিয়ে দেওয়া হয়েছে, এই কাঠি কতদিন থাকবে? এটা 4 মাস থাকবে। মানে পেঁপে যখন গাছে পর্যাপ্ত ফল আসবে, বড় হবে, আমি হারভেস্ট করব, ততদিনে এই কাঠি সামলাইতে পারবে। পাশাপাশি আমি যখন এক একটা গাছে অলমোস্ট 20 কেজি বা 25 কেজি ফল বড় হয়ে যাবে, তখন আমি আরেকটা করে কাঠি কাটবো। আচ্ছা, এটা তো দুর্বল গাছ, আর এইটা এত লম্বা আর সবল হয়েছে কি জন্য? এটা তো অনেক বড় হয়েছে। এটা গাছে মানে যখন লাগাইছিলাম তখন এই গাছটাই অনেক ভালো ছিল চারাটা। তারপর হচ্ছে মাঝখানে রয়েছে, পানি পাইছে ভালো, সার পাইছে ভালো, ওই প্রথম থেকেই দেখা দিচ্ছে। এই পাতাগুলো হচ্ছে পোকামাকড় ধরছিল, আর আমার একটা ঔষধের পরিমাণ বেশি পড়ার জন্য এই যে সামান্য পুড়ে গেছে না? না, সামান্য পুরো না, এগুলো হচ্ছে ছিদ্র করছে হচ্ছে ছানা পোকায়।
ছানা পোকা এখন তো নাই। না এখন আর নাই, ওই এখন যা করছে সুস্থ আগেই হয়ে করছে, গেছে না? হ্যাঁ, সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এখন পেঁপের গাছ লাগাতে গিয়ে সবচেয়ে বড় ভুল করে কি, মানে কেমন মাটি প্রয়োজন এই পেঁপের জন্য? বেলে 10 মাটিতেই হয়, সমস্যা নেই। বেলে 10 মাটি, আর উঁচু জমি? উঁচু জমি, তাছাড়া আপনি ওইভাবে যেটাকে আমরা বলি এঁটেল মাটি বলি, এঁটেল মাটি লাগে না, বেলে 10 মাটিতেই পেঁপেটা খুব ভালো হয়। কারণ পেঁপে তো পানি যদি বাইরে থাকে তাহলে সমস্যা, পানিটা বেলে 10 মাটিতে পানিটা শোষণ করে নিয়ে যেতে পারে খুব দ্রুত, মানে খেতে পানি বাইরে থাকে না। এই দেখেন এই জমিতে 3 দিন আগে পানি দিছে, এখন এই দেখেন শুকিয়ে গেছে, ঠিক আছে সবকিছু। আর এইখানে জাল দিয়ে ঘিরে দেওয়ার উদ্দেশ্য কি? চারপাশে জাল জাল দিয়ে দিয়ে ঘিরে ঘিরে দেওয়া? দেওয়ার উদ্দেশ্য যাতে গরু বাছুর ছাগল এইগুলো আক্রমণ করতে না পারে। একটা গাছ, এই গাছ তো মানে লতা জাতীয় গাছ বা নরম, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর ঝড় বাতাস থেকে বাঁচার জন্য এই কাঠিগুলো দিছি। আপনি দেখেন যে ঝড় যদি পর্যাপ্ত হয় মোটামুটি যতটুক এটা লোড নিতে পারবে, আর যদি এই কাঠিটা না থাকে তাহলে পরে ভেঙে যাওয়ার চান্স আছে। এছাড়া বৃষ্টি নামলেও তো পাতার উপর পানি পড়লে গাছের ডাল ভারী হয়ে যায়, হ্যাঁ, শাখা ভারী হয়ে যায়, ভারী হলে হেলে পড়ার একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা আর থাকলো না এটা দেওয়ার ফলে। অবশ্যই। আর এইখানে এই গাছটা দেখেন মোটা হ্যাঁ। আছে কি পরিমাণ, এটা কিন্তু বাবু গাছ। এটা আপনি বাবু দেখেন না? টপলেটে যা আছে সবগুলোতে ফল চলে এসেছে, বাবুতে একটু দেরিতে আসতেছে দেরিতে ভালো। আসতেছে। বাবুতে মাত্র মুকুল আইছে, এখনো কিন্তু ফল ফোটে কিন্তু নাই। গ্রোথ তো সবচেয়ে বেশি, এটা তো হ্যাঁ, অনেক বাবু বড় হয়ে গাছগুলো গেছে। একটু মোটা হয়, আপনি যদি মানে ঝড় বাতাস প্রবণ এলাকায় লাগান আচ্ছা, তাহলে পরে এই মোটা গাছগুলো লাগানোই ভালো। এইটা হ্যাঁ, এটা যে এলাকায়, যে উপকূল এলাকা, হ্যাঁ, যেগুলো এলাকায় মানে ঝড় বাতাস ঝড় বাতাস বেশি আসে, হ্যাঁ, বা কারো যদি বাড়ি নদীর পারে হয়, ওখানে বাতাস সেক্ষেত্রে বেশি থাকে, অবশ্যই। ঝড় বাতাসের তুলনামূলক বেশি বাতাস হ্যাঁ, পায়, এটা চাপ নিতে তারা পারে বাবু বেশি। জাতের চারা লাগালে তাদের জন্য ভালো হবে। ওই কোন ওইটা ওইটা কি ওইটা জাত? বাবু গাছ, এটাও বাবু, এটাই তো ফল চলে আসছে। দেখে বোঝা যাচ্ছে এটা লাগানো এই জমির প্রথম গাছ। আর এই সর্বপ্রথম ফল গাছটা, এই গাছটা আমি লাগাইছি নিজে। এটাই প্রথম পেঁপে বাগানের শুরু। তবে এটার তো- বয়স কিন্তু 90 দিন না, এটার বয়স কিন্তু প্রায় 120 দিন হয়ে গেছে। কারণ এই গাছ 120 দিনে আগে তো লাগাইছিলাম। পেঁপে হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে। পরীক্ষামূলকভাবে আমি লাগাইছিলাম, দেখেন এটা কিন্তু গোল হবে, টপলেটে কিন্তু লম্বা। আচ্ছা, এটা দেখেন যে গোল হবে, এটা একটা পেঁপে এরকমের মানে গোল আকারে হবে কুমড়ার মতো, কিন্তু এটার ওজন 2 কেজি 2.5 কেজি হবে। আচ্ছা, 2 কেজি হলে তো এই এক গাছেই পেঁপে হতে পারে এই 2 এক মানের গাছে উপরে। 30টা পেঁপে দলি পারে মনে 2 মণ করেন হয়ে যে যাবে। 1.5-2 মণ পেঁপে ধরবে। আচ্ছা, এটা আবার এক গাছে 2টা হয়েছে। এই যে এক জায়গা 2টা, এটা কি 2টা লাগানো হয়েছিল কি না, না, জন্য? একটাই গাছ কিন্তু ডাল বেরোছে। নিচে একটা ডাল নিচের থেকে বেরোছে না? এইদিকে আসে দেখেন একটা গাছে ভাঙুনে কিছু হয় না, 3টা হয়েছে। এটা তো ছোট গাছ, কিন্তু এটা তো ফল বেশি আসছে। টপলেট এটা। সামনে ওই যে ওই বড়টা কি বাবু নাকি? এটা গ্রিন লেডি, এটা মার গেছিল। এইটা গ্রিন লেজি সবার লাস্টে লাগানো হয়েছে না? সবার লাস্ট লাগানো গ্রিন লেডি। দেখেন এটার পাতা অন্য রকমের। আচ্ছা, ওই যে একটু খাস কাটা বেশি পাতায়। এই যে এটা একটা দেখেন 3টা গাছ হয়েছে। এই গাছে পেঁপে ধরবে 5 মণ, সরি ধরে তাই না? 5 মণ ধরবে 3 গাছে ও, অলরেডি ধরে গেছে এটা না? ধরছে। হ্যাঁ, এই যে টপলেট। খুব ভালো। তাহলে এই ছিল আমাদের আজকের পেঁপে বাগান থেকে। আমি নাসিরউদ্দিন ফুরকান। আপনারা যারা আমাদের পেজে নতুন এসেছেন অবশ্যই পেজে ফলো দেবেন, গো উইথ ফুরকান। একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত গ্রাম বাংলার কৃষি খামার, ফসলের মাঠ, ফসলের বাজার, ফলের বাগান, কৃষি উদ্যোক্তা এবং গ্রামীণ সংস্কৃতি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরি। একদম সাধারণ মানুষ, বলরামের মতো যারা সাধারণ মানুষ, তাদের কথা আমরা তুলে ধরি এই পেজে। সুতরাং আপনাদেরকে পেজে আমি স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।